হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে সকালবেলা থেকেই আমরা টুকটাক এটা সেটা কাজে লেগে আছি। যেহেতু পহেলা বৈশাখ গিয়েছে, সব কিছু একটু ক্লিনিংয়ের ব্যাপার থাকে। যেহেতু আমরা একটা হচ্ছে যে ওকেশনের জন্য ক্লিন করতে থাকি, আরেকটা হচ্ছে ওকেশনে যা নোংরা হয় সেগুলোকে আবার ক্লিনিং করতে থাকি। সো আমাদের ক্লিনিং প্রসেস চলতেই থাকে। তো যাই হোক, এখানে সকালবেলা ঘুম থেকে উঠেই তো হচ্ছে ছাদে যাচ্ছে, ওকে বলছিলাম আমরা ছাদে যাবো চলো। তো আমি আর আমার বোন সারাক্ষণ ব্লগ করি দেখে ও বলছে যে সে নিজেও ব্লগ করবে। সে হচ্ছে ওর দিদার ফোনটা নিয়ে নিয়েছে, ফোন নিয়ে হচ্ছে ভিডিও করতে করতে যাচ্ছে, মানে ও হচ্ছে ব্লগ করছে এরকম বোঝাচ্ছে আমাদেরকে। তো এখানে হচ্ছে গাছগুলো ক্লিন করেছি, গাছগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছে, কারণ ধুলাবালুগুলো ক্লিন হলে অনেক বেশি ভালো লাগে দেখতে, খুব ফ্রেশ লাগে। যেহেতু এগুলোতে বৃষ্টির কোনো পানি পড়ে না বা হচ্ছে এগুলো ছাদে না, দ্যাটস ওয়াই হচ্ছে পাতাগুলো সবসময় ধুয়ে দেওয়া পসিবল হয় না, স্প্রে দিলেও সেরকমভাবে ক্লিন হয় না। তো এগুলোকে হচ্ছে সবগুলোকে ওয়াশরুমে নিয়ে নিয়ে একদম ভালোভাবে ক্লিন করেছি। এখন দেখতে খুবই সতেজ লাগছে এগুলোকে। আর ঘরের জন্য হচ্ছে মা নতুন করে কিছু প্ল্যান্ট আনলো, এই যে এগুলো হচ্ছে ওয়াটারই হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর ছাদে গিয়ে দেখি হচ্ছে এই হলুদ কালারের পর্তুলিকাগুলো নাকি হয়েছে, মা বলল। তো আগে হোয়াইট, পিঙ্ক আর হলুদ ছিল, সবগুলো একসাথে কম্বিনেশন দেখতে ভালো লাগে, কিন্তু অনেক আগেই হচ্ছে মা এগুলো যন্ত্রণায় সবগুলো তুলে ফেলে দিয়েছিল। তো এগুলো হচ্ছে নিজে যে নাকি আবার হয়েছে। তো দেখলাম যে ইয়েলোগুলোই হয়েছে অনেকগুলো, খুব ভালো লাগছিল দেখতে। আমার ছোটো ছোটো ফুল বিশেষ করে যখন সবগুলো একসাথে ফুটে তখন আরও বেশি ভালো লাগে দেখতে। আর তীর তো ওর মন মতো খেলেই যাচ্ছে, এই যে কী যেন কুড়াচ্ছে, মনে হচ্ছে যে সমুদ্রের পাড় থেকে কিছু কুড়াচ্ছে, ঝিনুক টিনুক। এই হচ্ছে ব্যাপার, এগুলো হচ্ছে আবার আমাকে এনে দিচ্ছে। তো আশেপাশে হচ্ছে ছাদের মধ্যে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, ওকে টাইম দিলাম, আর হচ্ছে দেখছিলাম গাছগুলো, কারণ মা হচ্ছে সমস্ত গাছগুলোকে পরিষ্কার করেছে, ছাদ পরিষ্কার করেছে, রিডেকোর করেছে, খুব ভালো লাগছে দেখতে। সেজন্য একটু ঘুরে ঘুরে থাকলাম। মা তো অনেক টাইম দেয় হচ্ছে ছাদের পিছনে, যেটা আমরা কিছুই করি না। তো এখানে হচ্ছে দেখাচ্ছিল মা যে এমন একটা হচ্ছে পাতা, স্ন্যাক প্ল্যান্টের পাতাটা এমনভাবে হয়েছে দেখে সত্যি সত্যি এটাকে স্ন্যাক মনে হচ্ছিল। আর এগুলো কী পাতা যেন জানি না, এগুলোও খুব সুন্দরভাবে হয়েছে দেখলাম, সেজন্য খুব ভালো লাগছে দেখতে। তবে অনেকগুলো স্ন্যাক প্ল্যান্ট আছে, এগুলো হচ্ছে ঘরে রাখলে অনেক বেশি ভালো লাগে, বা স্ন্যাক প্ল্যান্টগুলো হচ্ছে অফিসে রাখলে অনেক বেশি স্টাইলিশ লাগে দেখতে, বা অন্যরকম মনে হয়, খুব সুন্দর একটা ভাব আসে আর কি, ভাইবস আসে। তো এখানে হচ্ছে বিকালে হঠাৎ করে ঈশা ফোন দিল, ও হচ্ছে আসবে বলেছে। ওর আসলে একটু কাজ ছিল, ওর অফিসিয়াল একটা ব্যাপার আমার সাথে বোঝার জন্য এসেছিলো আর কি। সো সেটার জন্য হচ্ছে এসেছে। তো আসার সময় হচ্ছে ট্রিপের জন্য চিপস এনেছে, আর ট্রিপ এগুলো পেয়ে হ্যাপি, এমন একটা ভাব করছে যে কত চিনি ঈশাকে। অ্যাকচুয়ালি ও বড় হওয়ার পর ঈশার সাথে দেখা হয়নি, ও যখন ছোটো ছিল তখন দেখা হতো আর কি। তো এবার হচ্ছে আসার পরে ও খুব তাড়াতাড়ি মিশে গিয়েছে। মামিকে দাও, মামিকে দাও। থ্যাংক ইউ। নাও নাও নাও। তো এখানে হচ্ছে সব বাসনপত্র ধুয়ে রেখেছি, এগুলোকে শুকানোর জন্য ওয়েট করছি, ভালোভাবে শুকানো হয়ে গেলে দেন হচ্ছে গুছিয়ে ফেলবার। পাপা হচ্ছে একটা তরমুজ এনেছে। আমার অ্যাকচুয়ালি কোনো ফ্রুট খাওয়ার পিছনে কোনো ইন্টারেস্ট নেই, কোনো ফ্রুট খেতে ভালো লাগে না, বা কোনো ফ্রুটের প্রতি সেরকম কোনো ফ্রিকিং কাজ করে না। বাট মিষ্টি যদি আম হয়, আম খেতে ভালো লাগে, আতা খেতে ভালো লাগে, সবেদা খেতে ভালো লাগে, আর হচ্ছে আর কি যেন একটা ফ্রুট আছে যেটা হচ্ছে আমার খেতে ভালো লাগে আর কি, এই ফ্রুটগুলো আমার খেতে ভালো লাগে। তো এখানে হচ্ছে একটা মিষ্টি গাছিলাম, হঠাৎ করে হচ্ছে আমার মিষ্টি খেতে ইচ্ছে করছিলো, কেন জানি না, ফ্রিজে ছিল বলে কিনা জানি না, বাট আমার হঠাৎ মনে হলো যে একটা মিষ্টি খাই, তো মিষ্টি খাওয়ার জন্য হচ্ছে বসেছি। তো আমি আমার বোনকে হচ্ছে অফার করছিলাম খাওয়ার জন্য, সন্ধ্যা হয়েছিল আর কি, তখন একটু একটু খিদেও পাচ্ছিল সেই জন্য হয়তো। তো ও হচ্ছে আবার কি যেন একটা বানিয়ে খাচ্ছে, আমি ওকে অফার করতে সে একদম মুখের উপর রিজেক্ট করে দিল যে না, সে খাবে না। তো আমার একটু ইনসাল্ট ফিল হয়েছে যে আমি ওকে সাধলাম, সে খেলো না। এই যে একটু মুখ ঘুরিয়ে নিলাম। আসলে আমার বোনের সাথে সারাদিন আমার ঝগড়াঝাটিই চলতে থাকে। তো দেন হচ্ছে অনেক দিন ধরে স্কিন কেয়ার করি না, সারাক্ষণ হচ্ছে কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, আর হচ্ছে স্কিনের জন্য কোনো টাইমই দিতে পারছি না, কারণ স্কিনটা এখন অনেকটা রিপেয়ার হয়েছে, সেই জন্য হয়তো আমার আর এখন সেই রকমভাবে খেয়াল নেই, আমার প্রত্যেকবারের ঘটনা এটা। তো ভাবলাম যে না, এখন থেকে এরকম করবো না, একটু প্যাকগুলো দেবো। আড়ং থেকে যে প্যাকগুলো এনেছিলাম কিছুদিন আগে, সেগুলোই এখনও ইউজ করছি। ওইগুলোতে আসলে হিউজ পরিমাণ থাকে, আর যেহেতু আমার রেগুলার আমার ইউজ করা হয় না, তো আমার হচ্ছে অনেক লং টাইম চলে যায় প্রত্যেকটা প্যাক। প্রায় সময় প্যাক কিনলে দেখা যায় যে শেষের দিকে প্যাকগুলোকে ফেলতেই হয়।
আর এখানে হচ্ছে আমি প্যাক দেওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তো আমি আসলে প্যাক নিয়ে যখন ব্যস্ত, আমার ছেলে হচ্ছে তখন চারদিক দিয়ে একদম মানে কালবৈশাখী ঝড়ের মতো সব কিছু উল্টাপাল্টা করে ইচ্ছে মতো একদম ওর যা মন চায় তাই করছিল। তো এখান দিয়ে তো আমি হচ্ছে প্যাক দিয়ে নিচ্ছিলাম। তো মোটামুটি প্যাক দেওয়ার পর যে জিনিসটা খেয়াল করলাম সেটা হচ্ছে আমি একটা ক্যাপসুলের প্যাক এনেছি। ওইটা হচ্ছে প্রত্যেকটা ক্যাপসুল সে খেলার ছলে খুলে ফেলেছে। এখন আমি এগুলোকে কোথায় রাখবো ভাবতে ভাবতে মানে পাগল হয়ে যাচ্ছিলাম। আমার মেজাজও ভীষণ খারাপ হচ্ছিল। পরে হচ্ছে একটা হোমিওপ্যাথির যে ওষুধগুলো হয় গলায় কাটা লাগলে বা হচ্ছে বাচ্চারা মাথায় ব্যথা পেলে ইনস্ট্যান্ট যে ওষুধগুলো দেয় আর কি, সেগুলোর একটা বোতল ছিল। এটা সম্ভবত ওরকমই কিছু একটা হবে। ট্রিপের জন্য অনেক আগে আনা হয়েছিল, ওষুধ ছিল না, জাস্ট একটা বোতল ছিল কাচের। আমি এগুলোর মধ্যে হচ্ছে এই ক্যাপসুলগুলোকে ঢুকিয়ে রেখেছি। কেমন লাগছে দেখেন, আমার কাছে দেখতে খুব ভালো লাগছিল ক্যাপসুলগুলোকে এভাবে দেখতে। আর এখানে আমার প্যাক দেওয়া হয়ে গিয়েছে। করতে করতে ট্রিপ কি অঘটন ঘটায় সেটা দেখেন। তো বেচারা হচ্ছে অঘটন ঘটিয়ে ভাবলো যে বিশাল বড় একটা কাণ্ড করে ফেলেছে, গিল্টি ফিল করে নিজে কান্না করা শুরু করেছে আর কি আর বলবো। এই হচ্ছে ব্যাপার স্যাপার। আজকের ব্লগ এই পর্যন্ত ছিল। কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা। अब तेरा क्या होगा कालिया? हम কিভাবে ও শিট